আচ্ছা, কেউ কেউ বলছে ভূমিহীন ক্ষেত মজদুর যে প্রকল্প যেটা চালু করা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্প, সেই ভূমিহীন কৃষকে আবেদন করলেও যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাচ্ছে। আবার কেউ কেউ বলছে যুবসাথী প্রকল্পের টাকা পেলাম, তার পাশাপাশি ভূমিহীন কৃষকের জন্য আবেদন করেছি, তার টাকাটাও পেলাম। অবশ্যই এটা নিয়ে একটা সন্দেহ চলে এসছে সবার মনের মধ্যেই, যে কোন প্রকল্প করলে কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে আর কোন প্রকল্প করলে কোনটার টাকা পাওয়া যাবে না, এটা নিয়ে একটা ধোঁয়াশা। এবং এটাও জানিয়ে রাখি, কৃষক বন্ধু যেটা নতুন চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে, ভূমিহীন যাদের জমি নেই, অন্যের জমিতে চাষ করে ভূমিহীন ক্ষেত মজদুর, তাদের জন্য যে স্কিম চালু করেছে, তারা কারা টাকা পাবে, আবেদন করলেই কি টাকা পাওয়া যাবে, আবেদন করার পর স্ট্যাটাসে কি থাকলে আপনি বুঝবেন যে আপনি টাকা পাবেন, এটা নিয়েও একটা বিশেষ আপডেট রয়েছে, আমি এই ভিডিওতে শেয়ার করব। আর এটাও দেখাবো যুবসাথী প্রকল্পে আবেদন করলেও অনেকেই নাকি টাকা পাচ্ছে। আবার আমি প্রমাণটা দেখাবো যে যুবসাথী প্রকল্পে টাকা পেলে কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক বন্ধুর টাকা পাওয়া যায় না। ঠিক আছে, যারা যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছে তারা কিন্তু এই ভূমিহীন ক্ষেত মজদুরের টাকা পাবে না, এটারও একটা প্রমাণ রয়েছে। এ টু জেড আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন, আশা করি ভিডিওর আপডেটটা আপনাদের সকলে ভালো লাগবে। আর বলে রাখি, এই যুবসাথী প্রকল্পের টাকা সবাই পাবে, এটা নিশ্চিত, আপনি নিশ্চিন্ত থাকুন। হয়তো আপনার ফোনে মেসেজ এসছে, এটা নিয়েও একটা খবর হইচই চারদিকে, যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, বাংলায় মেসেজ আসছে, অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো, কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে দেখি আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, 1500 টাকা আমি পাইনি। তাহলে মেসেজে বলা হচ্ছে যে টাকা দেওয়া হলো আপনাকে যুবসাথী প্রকল্পে 1500 টাকা, সেই টাকাটা কোথায় গেল? আমার টাকা কি অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকে গেছে? না, এমনটা নয়। এবার বলে রাখি, যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেনি তাদের হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ, অনেকের মেসেজ এসছে, অনেকে তো আর যুবসাথীতে আবেদন করেনি, তাহলে তাদের মোবাইলে কেন এলো? তো এটাও একটা ব্যাপার। তো যুবসাথীর বাংলা যে মেসেজটা, সেটা এলেই যে টাকা পাবেন এমনটাও কিন্তু নয়। আবার ট্রেজারি থেকে মেসেজ দেওয়া হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হলো, ট্রেজারি থেকে যে মেসেজগুলো আসে, যুবশ্রী প্রকল্পের মেসেজ, ব্যাংকের অ্যাকাউন্টের যে অন্যান্য প্রকল্পের টাকাগুলো যেভাবে ঢোকে, যে এসএমএস আসে, সেই এরকম এসএমএস, সেম এসএমএস কিন্তু যুবসাথীরও দেওয়া হচ্ছে অনেকের ফোনে, কিন্তু সেও ব্যালেন্স চেক করছে, সেখানেও ব্যালেন্স নেই। তো বলে কি, এই বিষয়গুলো টোটাল বিষয়টা আলোচনা করবো ভিডিওতে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি হচ্ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সকলের জন্য, আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, তাই মন দিয়ে দেখুন, ভিডিওটি কাটবেন না, একদম লাস্ট পর্যন্ত থাকবেন। চলুন শুরু করি। আচ্ছা, ভিডিওর শুরুতে আমি বাংলার যুবসাথী প্রকল্পের আপডেটটা দেব, তারপর আমি দেখাবো আপনাদের সঙ্গে যে ক্ষেত মজদুর যে রয়েছে, ভূমিহীন ক্ষেত মজদুরদের যে নতুন প্রকল্প, সেই প্রকল্পের আপডেট দেব। ঠিক আছে, খুবই জরুরি, একদম লেটেস্ট ব্রেকিং আপডেট, নতুন আপডেট। তো বলে রাখি, যুবসাথী প্রকল্পের আপডেট দেখুন, অনেকের ফোনে এরকম একটা এসএমএস আপনারা পেয়েছেন, অনেকের ফোনে এরকম মেসেজ এসছে যে প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। এরকম একটা বাংলা একটা মেসেজ আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং লেখা রয়েছে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। তো বুঝতে পারছেন, এই যে লেখাটা, আপনারা দেখেই তো ভাবছেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনি ব্যালেন্স চেক করলেন না, ব্যালেন্সে পেলেন না, সেখানে টাকা ক্রেডিট হয়নি। তো এইরকম সমস্যা কার কার আছে, আপনাদের যদি থেকে থাকে আপনারা কমেন্ট করে এখনই জানান আমাদের। এবং এই মেসেজটা হোয়াটসঅ্যাপে অটোমেটিক চলে এসছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এরকম একটা সরকারি একটা দপ্তর থেকে মেসেজ দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে বিশেষ করে। এবং ইনবক্সেও আপনারা একটা মেসেজ পেয়েছেন, ইনবক্সের মেসেজটা হচ্ছে এইরকম। ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখুন, ইয়োর ক্লেম অফ রিস 1500 আদার গ্র্যান্টস ইজ রিলিজড ফ্রম যুবসাথী স্কিম অ্যান্ড ইজ শিডিউলড টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এরকম। তবে লাস্টের 4টা ডিজিট দেখে আপনার বুঝতে হবে, এটাই একমাত্র উপায় যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে। যদি ঠিক থাকে, এই 4টা দেখবেন, তাহলে বুঝে নিতে হবে যে 4টার সংখ্যা, লাস্ট 4টা ডিজিট মানে ঠিক আছে। তবে মাঝখানে এগুলো কিন্তু বোঝার উপায় নেই, প্রাইভেসি পারপাস এগুলো কিন্তু ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা আপনি কি করে চেক করবেন। ঠিক আছে, সেটা নিয়েও ভিডিও করা আছে আমাদের চ্যানেলে, ভিডিওটা দেখে নেবেন, আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। যুবসাথী স্ট্যাটাস চেক, ঠিক আছে, এই যে যুবসাথী আধার লিঙ্ক, এই আপডেটগুলো দেখে নেবেন, এই আপডেটগুলোতে রয়েছে, আপনারা দেখে নিলে বুঝতে পারবেন। তো বলে রাখি, এই যে যুবসাথীর এই এসএমএসগুলো দেওয়া হচ্ছে, এর পরেও ব্যাংকে টাকা ঢুকছে না। হ্যাঁ, এগুলো হচ্ছে অটোমেটিক। যখনই আপনার ডেটা অনলাইনে, এটা বিশেষ করে যাদের অফলাইনে আবেদন করেছে, যারা ক্যাম্পে গিয়ে, তাদের কিন্তু এই এসএমএসগুলো বেশি আসছে। ঠিক আছে, তারা বেশি পাচ্ছে, কেননা তাদের ডেটা যখনই অনলাইনে সাবমিট হচ্ছে, সার্ভার থেকে অটোমেটিক কিন্তু এসএমএসগুলো বেনিফিশিয়ারির মোবাইলে, হোয়াটসঅ্যাপে অটোমেটিক চলে যাচ্ছে। এটা অটোমেটিক করা রয়েছে।
রয়েছে, যখনই সাবমিট করছে সরকারি যারা দপ্তরে যারা ডেটা এন্ট্রি অপারেটর যারা এই ডেটাগুলো আপলোড করছে, দেখুন আপনারা যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন, অনলাইনে অ্যাপ্লাই করার সময় তো আপনাদের অনেক ডকুমেন্ট স্ক্যান করতে হয়েছে, সেগুলো স্ক্যান করে আপলোড করতে হয়েছে। সেই রকম ভাবেই সেই প্রসেসেই কিন্তু যারা অফলাইনে আবেদন করেছিল ক্যাম্পে গিয়ে তাদেরটা কিন্তু আপলোড করা হচ্ছে, আপডেট করা হচ্ছে। সেহেতু যখন সেটা সরকারি আধিকারিক সরকারি পোর্টাল থেকে তারা নিজেদের আইডি লগ ইন করে, ঠিক আছে, সরকারি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যখন সেটা ডেটা এন্ট্রি করা হচ্ছে, অটোমেটিক এগুলো কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। এটা নিয়ে ঘাবড়ানোর ব্যাপার নেই। তবে যাদের কাছে এরকম SMS এসছে তার নিশ্চিন্ত থাকুন, আপনাদেরটা আপডেট হয়ে গেছে। যদি টাকা ঢুকে না থাকে 15 তারিখের মধ্যে আপনারা আপনাদের ব্যাংকে টাকা পেতে চলেছেন, এরকম একটা সূত্র মারফত খবর কিন্তু পাওয়া গেছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সূত্র মারফত খবর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জোর কদমে কাজ করছে এবং আগামী 15 তারিখ লাস্ট ডেট দিয়েছে সরকারি কর্মীদের, যাতে করে সমস্ত ডেটা আপলোড করা হয় এবং 15 তারিখের মধ্যে সবার টাকা যাতে করে ক্লিয়ার করা হয়, এরকম একটা কিন্তু দাবি কিন্তু উঠেছে, সূত্র মারফত খবর কিন্তু পেলাম, সেই আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই বলে রাখি, এই যে ভূমিহীন ক্ষেত মজদুর, এবার আসছি ভূমিহীন ক্ষেত মজদুর, আমি স্ট্যাটাস চেক করে একদম প্রুফ দেখিয়ে দেবো আপনাদেরকে। আমি বলেছি যে ভূমিহীন ক্ষেত মজদুরে আবেদন যারা করেছে তারা যুবসাথী প্রকল্পের টাকা পাবে না। কেন পাবে না দেখুন, আমি দেখাচ্ছি। এই যে একটা স্ক্রিনশট রয়েছে এই মুহূর্তে, দেখুন এই যে স্ক্রিনশট, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ফার্মার সার্চ, এটা হচ্ছে ভূমিহীন ক্ষেত মজদুরের যে স্ট্যাটাস, সেটা এখানে রিজেক্ট করা হয়েছে আবেদন। যারা ভূমিহীন ক্ষেত মজদুরে ইনি আবেদন করেছিলেন ওনারটা বাতিল করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? অ্যাপ্লাইড ইন যুবসাথী লেখা রয়েছে এখানে, অর্থাৎ তিনি এই ব্যক্তি যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেছে, তার পাশাপাশি ভূমিহীন ক্ষেত মজদুরের অ্যাপ্লাই করেছে। এবার যখন যুবসাথীটা ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু যখন এই ভূমিহীন ক্ষেত মজদুরের আইডিটা ভেরিফিকেশন করার প্রসেসে যখন গেছে, তখন তারা ধরে ফেলেছে যে এই ব্যক্তি তো যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেছে, সেহেতু রিজেক্ট করে দিয়েছে এবং রিমার্ককে দিয়ে দিয়েছে অ্যাপ্লাইড ইন যুবসাথী। তো বুঝতে পারছেন, এইভাবে কিন্তু চলে রিজেক্ট হয়ে যাচ্ছে যারা ভূমিহীনে আবেদন করেছেন এবং তার পাশাপাশি যারা যুবসাথীতে আবেদন করেছেন তাদের কিন্তু ফার্মার সার্চে গেলে এরকম লেখা এসছে। এবং বলে রাখি, যাদের স্ট্যাটাস এরকম এসছে ফুল রেজিস্ট্রেশন, আপনি ভূমিহীন ক্ষেত মজদুরে আবেদন করেছেন, এবার দেখলেন ফুল রেজিস্ট্রেশন, কোনো চিন্তা নেই, 2-1 দিনের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন, কয়েকদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। এই আইডিতেও কোনো সমস্যা হবে না যারা ফুল রেজিস্ট্রেশন লেখা দেখাচ্ছে। এবং এরপরে এডিএ অ্যাপ্রুভড যাদের আসছে তাদের নো টেনশন, কোনো চিন্তা করবেন না, টাকা সময় মতন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, হয়তো টাকা পেয়েও গেছেন। যারা এরকম এসছে অনেকের টাকা কিন্তু ব্যাংকে ঢুকে গেছে। তবুও আমি একটা স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি ওয়েবসাইট থেকে, এটা হচ্ছে kishokbandhu.wb.gov.in agriculture-labor/। তো এটা হচ্ছে ক্ষেত মজদুরদের জন্য নতুন প্রকল্পের পোর্টাল, ঠিক আছে। এই পোর্টালে আপনারা আসবেন, আসার পর স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে। এখানে আপনি আধার কার্ড, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে নাম চলে আসবে, মোবাইল নাম্বার চলে আসবে, ডিস্ট্রিক্ট, ব্লক চলে আসবে। এবার স্ট্যাটাস দেখুন, পেমেন্ট ফাইল গ্র্যান্টেড, অর্থাৎ উনি কিন্তু টাকা পেয়ে গেছে। যাদের এরকম চলে এসছে পেমেন্ট ফাইল গ্র্যান্টেড, তাদের কিন্তু টাকা ঢুকে গেছে ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে। আপনারা চেক আউট করে নেবেন। এইভাবে আপনি কিন্তু যে বিষয়গুলো দেখালাম স্টেপ বাই স্টেপ, এইগুলো কি থাকলে কি হবে, কিভাবে বুঝবেন, এগুলো আশা করি বুঝতে পেরেছেন। পেমেন্ট ফাইল গ্র্যান্টেড মানে টাকা ঢুকে গেছে, ঠিক আছে, সমস্যা নেই কোনো রকম, আরও টাকা দেওয়া হবে 15 তারিখ পর্যন্ত। কিন্তু প্রচুর মানুষের সমস্ত পেন্ডিং যে ফর্মগুলো রয়েছে অফলাইন, সেগুলো কিন্তু ভেরিফাই এবং ডেটা এন্ট্রির কাজ কিন্তু কমপ্লিট করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এটা কিন্তু এই মুহূর্তের একটা বড় আপডেট। ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।